ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন, আর জোরে হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, নবীকে যদি মোহাব্বত করতে হয়, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত ওসমান গনির মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আলীর মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত ওসমান গনির মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি হযরত আলীর মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। বাবা নাবির বিরহ একটা শুকনো কাঠ কান্না করে। আমি আয়াতে কারিমা দুটো পড়েছিলাম, এক হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যিনারা আল্লাহর ওলি হয়ে যাবে, দোস্ত হয়ে যাবে বাবাজি, মরার পরে তারা কি হবে? জোরকান সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আয়াত পড়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে হাবিব গো, দুনিয়াতে আপনাকে মানুষ করে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এই এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী আমাদের মতো, কি গো বলে না? কিন্তু আজকে যদি আমার এই ওয়াজটুকু শুনেন তা একবার হিসাব ক্লিয়ার। দেখেছেন এই জায়গাতে যদি কোনো মহিলা যদি লাসতো, আগে যুবকেরা আগে বসতো। যুবক যুবক সব যুবক নয়, কিছু কিছু যুবক আছে। তাই বাবাজি মুসলমান, এই হাদিস কোরআনের বাণী জায়গাতে জান্নাতি বাগানে বসলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যদি তার ঈমান তাজা হয়ে যায় মরার পরে জান্নাতি। এটা জোর হবে না? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবাজি একটু মন দিয়ে শুনুন নাও। নবীর বিরহে মামা একটা শুকনো কাঠ কান্না করে। মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবাজি তিনি একদিন মসজিদে নববীতে বাবা খুতবা দিতেছেন। আমার নবী মুস্তাফার পিঠ মুবারকে বাবা শুকনো কাঠকে হিলানা দিয়ে আমার নবীজি খুতবা দিতেছেন। জুম্মাতে একজন সাহাবী উঠে বলতে, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটাই আবেদন করব। বিরহে কান্না করে বাবা শুকনো কাঠ, কিন্তু আমরাও নবীর প্রেমিক হইয়া বাবা, মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া আমরা নবীর উম্মত হইয়া বাবাজি এখনো নবীর জন্য এক ফোঁটা জল ফেলাতে পারলাম না। পেরেছি? বেরাদান চলুন, এক সাহাবী উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য সামনে জুম্মাতে একটা মেম্বার আনবো। কি আনবে? মেম্বার মানে বোঝেন তো, গ্রামের মেম্বার ভাবেন না বাবা জি। মেম্বার যেখানে ইমাম সাহেব উঠে খুতবা দেয় ওইটাকে বলা হয় কি? মেম্বার। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিকরাও সাবিতে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো নবীজি আপনার কাছে একটা